ফ্যাসিস্ট খুনি সরকারের বিদায় নিশ্চিতের মধ্য দিয়ে আজকে আমরা এরকম একটি আলোচনায় বসতে পেরেছি। তো এই আলোচনায় আমরা যাদের জন্য বসতে পেরেছি সেই জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং একই সাথে দীর্ঘ ১.৫ দশকের এই গণতান্ত্রিক যাত্রাকে যারা জুলাই আগস্টে আসতে যে পরিণত একটি রূপ তৈরিতে সাহায্য করেছিল তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং যারা অসুস্থ তাদের সুস্থতা কামনা করছি। ডাকসুর যে বিষয়টি, ডাকসুর বিষয়টি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিনিধিত্বকারী যে পরিসরটি, আমরা যেদিকে শিক্ষার্থী সরাসরি ভোটের মাধ্যমে প্রতিনিধিত্ব করি, আমরা যারা ছাত্র সংগঠন হিসেবে কাজ করি তারাও বলে থাকি যে আমরা শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করি, কিন্তু সত্যিকার অর্থে সেই প্রতিনিধিত্ব শুধুমাত্র যখন ভোটের মাধ্যমে, সরাসরি ভোটের মাধ্যমে। এখন বাংলাদেশের প্রেক্ষাপটে ৫ই আগস্টের পরে সাধারণ শিক্ষার্থী সহ আমাদের মধ্যে যে ধরনের চেতনা বা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, সেই চেতনা বা আকাঙ্ক্ষার জায়গা থেকে আমরা একটি বড় একটা দাবি ছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের সরাসরি ভোটের মাধ্যমে শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব নিশ্চিত হোক। তো গুরুত্বপূর্ণ ব্যাপার যেটি হচ্ছে সেটি হচ্ছে আসলে এই যে শিক্ষার্থীদের সরাসরি প্রতিনিধিত্ব নিশ্চিত হোক। তো আমরা যেহেতু শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব চাচ্ছি, তো সেই প্রতিনিধিত্বটা অবশ্যই শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব হবে। তো সেই ভাবনা থেকেই যে বিষয়টি এসেছিল যে আমরা একটা সংস্কার প্রস্তাবনা দিয়েছি, আমরা সেই ভাবনাটাকেই আমরা চিন্তা করেছি যে আসলে প্রকৃতপক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ডাকসু এবং বর্তমান ডাকসুর যে বিদ্যমান গঠনতন্ত্র সেটি কি আসলে শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করে কিনা। আমরা এটিকে বিচার বিশ্লেষণ করে আমাদের কাছে যেটি মনে হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বর্তমান ডাকসুর বিদ্যমান গঠনতন্ত্র, সেই গঠনতন্ত্রটি এই বিশ্বায়নের যুগে বা ৫ই আগস্ট জুলাই আগস্টের গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে শিক্ষার্থীদের মধ্যে যে ধরনের চেতনা বা আকাঙ্ক্ষা রয়েছে, সেই আকাঙ্ক্ষা বা চেতনা কোনটিকে ধারণ করে না, সেটিকে যুগোপযোগী এবং সময়ের চাহিদা অনুযায়ী, শিক্ষার্থীদের চাহিদা অনুযায়ী এবং বিশ্ববিদ্যালয়, আমরা যদি বিশ্ববিদ্যালয় শব্দটিকে একটু ব্যাখ্যা বা বিশ্লেষণ করি, তো বিশ্ববিদ্যালয়ের যে ধ্যান ধারণা তৈরি করে সেই ধ্যান ধারণার সাথে মিলিয়ে শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব নিশ্চিতের জন্য এমন একটি কার্যকরী ছাত্র সংসদ হোক যে ছাত্র সংসদ প্রকৃতভাবে শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করে। যেহেতু অনেকে আমাদের যে মডারেটর আমাদের দিকে একটু শুরুতে একটু অনেকটা অভিযোগ বা সেদিকে একটু ইন্ডিকেট করছিল যে একটা বৃহৎ ছাত্র সংগঠন হিসেবে আমাদের অবস্থানটা আসলে নির্বাচনমুখী কিনা, আমি একটু আপনাদের সকলের উদ্দেশ্যে একটু স্মরণ করিয়ে দিতে চাই যে বাংলাদেশের যে দীর্ঘ যে এই ১.৫ দশকের এই লড়াই, আমি এই লড়াইটার কথা বলছি, এই লড়াইও কিন্তু একক ছাত্র সংগঠন হিসেবে শুধু জুলাই আগস্টে সব থেকে সর্বাধিক সংখ্যক আত্মত্যাগকারী ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের উদ্দেশ্যই হচ্ছে গণতান্ত্রিক পথে যাত্রা শুরু করা এবং এই গণতন্ত্রের পথে লড়াই সংগ্রাম বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল তার সৃষ্টিলগ্ন সময় থেকে এই যাত্রা অব্যাহত রেখেছে এবং সেই যাত্রার অংশ হিসেবে একক ছাত্র সংগঠন হিসেবে ডাকসুতে একটি পূর্ণ প্যানেলে বিজয়ী হওয়ার মতো ইতিহাস বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের রয়েছে। সেই জায়গা থেকে আমরা মনে করেছি ৫ই আগস্ট পরবর্তী যে শিক্ষার্থীদের মধ্যে যে চেতনা বা আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হলে বাংলাদেশের এই প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় যেহেতু আমরা অক্সফোর্ডের সাথে তুলনা করি বা বিশ্বের বিভিন্ন ধরনের যত বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান আছে সেগুলোর সাথে তুলনামূলক বিচার বিশ্লেষণ করলে আমরা এর কিছু কার্যকরী সংস্কার প্রস্তাবনা দিয়েছি এবং আমরা মনে করি যে এই সংস্কার প্রস্তাবনাগুলো যদি আমলে নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন দ্রুত সময়ের মধ্যে সেগুলো সংস্কার পরিমার্জন করে একটি সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করে। আমরা একটু পরিবেশের ব্যাপারটা কেন বারবার বলছি, আমরা বিগত সময়গুলোতে দেখেছি যে ডাকসু নির্বাচন, বিশেষ করে 2019 সালের ডাকসু নির্বাচনে আমি নিজে একজন অংশগ্রহণকারী ছিলাম, একটি হলের ভিপি পদে নির্বাচন করেছিলাম। তো স্বাভাবিকভাবে হল পরিসরে ভিপি পদে নির্বাচন করতে গেলে একটা সর্বোচ্চ অভিজ্ঞতাই বলা যায় যে ডাকসু নির্বাচনে একটি নির্বাচন কেন্দ্রিক যে ধরনের অভিজ্ঞতা উপলব্ধি করা প্রয়োজন, সেই অভিজ্ঞতাগুলো আমি নিজে উপলব্ধি করতে পেরেছি যে এখানে কোন কোন ধরনের সমস্যাগুলো আমাদের তখন ফেস করতে হয়েছে। সেই জায়গা থেকে আমাদের কাছে মনে হয়েছে যে একটি নির্বাচন করার জন্য, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসরে নির্বাচনের জন্য পরিবেশটা নিশ্চিত করা খুব জরুরি।
আমরা দেখলাম যে 5ই আগস্ট পরবর্তী আমার কিছু পূর্ববর্তী বক্তা বলে গেছেন যে আসলে অনেকে বিভিন্নভাবে ডাকসুকে পেছানোর জন্য বিভিন্ন অজুহাত দাঁড় করাতে চায়। আপনি দেখেন বিগত 1.5 দশক ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার কাছে মনে হয় যে এই বিষয়টা দ্বিমত হবে যে বিরোধী মতের কোনো শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে অবস্থান করতে পেরেছে। যদি ধারণা করতে পেরেছে একটি সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ যে সে কোনো মতের না কিন্তু তাদের বিরোধী, তাদেরকেও নির্যাতন করে হল থেকে বের করে দিয়েছে, এরকম একটি ভীতিকর পরিবেশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে বিরাজমান ছিল। তো সেখান থেকে 5ই আগস্টের পরবর্তী সময়ে আমাদের কাছে মনে হয়েছে 2019 সালের ডাকসুর বিবেচনায় যে যাদের মধ্যে মানে রাজনৈতিক আকাঙ্ক্ষা ও বাস্তবায়ন, রাজনৈতিক আকাঙ্ক্ষাকে পুঁজি করে সেটিকে বাস্তবায়ন ভিন্ন খাতে বাস্তবায়ন করতে চাই, তারাই এইসব বিষয়গুলোতে খুব তাড়াহুড়ো করতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয় পরিসরে। এবং সেই জায়গা থেকেই আমরাও দেখছি যে ডাকসু নির্বাচনের 5ই আগস্টের পরবর্তী সময় থেকে বিশ্ববিদ্যালয়ের বিগত 1.5 দশক ধরে যারা হলে হলে নির্যাতন চালালো, বিশ্ববিদ্যালয়ের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে যারা শিক্ষার্থীদের উপর হলগুলোতে ব্যাপক আকারে নির্যাতন চালালো, তাদের বিচারের বিষয়ে সবাই নিশ্চুপ। এবং আমরা দেখলাম এই ধরনের সন্ত্রাসীরা আমার পূর্ববর্তী অনেক ছাত্র সংগঠন এবং আমি নিজে যাদের দ্বারা বিভিন্ন সময় দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যম সহ আমাদের নেতাকর্মীরা বিভিন্নভাবে আক্রান্ত হয়েছে, আমরা দেখলাম যে 5ই আগস্টের পরবর্তী সময়ে তাদের বিচার এখন বিশ্ববিদ্যালয় প্রশাসনের আসলে বিচার করার ক্ষমতা নেই। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের ক্ষমতা যতটুকু আছে সেই ক্ষমতার মধ্যে যেটা করণীয় সেই করণীয় জায়গা থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসন কতটুকু করেছে। আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে বিভিন্ন আলোচনায় বলেছিলাম, আপনাদের তো এই যারা ফৌজদারি অপরাধ যাদের নামে মামলা হয়েছে, অন্তত যারা সরাসরিভাবে অপরাধের সাথে যুক্ত ছিল তাদেরকে চিহ্নিত করার সুযোগ ছিল, চিহ্নিত করে তাদেরকে একাডেমিক ব্যবস্থা, একাডেমিক পানিশমেন্ট নেওয়ার ক্ষমতা তো বিশ্ববিদ্যালয় প্রশাসনের ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন দায়িত্ব গ্রহণের 6 মাস অতিবাহিত হওয়ার পরে এখন পর্যন্ত কেউ বলতে পারবে যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এই জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে শুধু যারা শিক্ষার্থীদের উপর নির্যাতন বা হামলা করেছিল, যাদের প্রকাশ্যে ছবি এসেছিল, তাদের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করেছে কিনা? যারা হলে হলে বিগত 1.5 দশক এই বিগত সময়গুলোতে সাধারণ শিক্ষার্থীদের নির্যাতনকারী হিসেবে ছিল, গেস্ট রুমে নির্যাতনকারী হিসেবে ছিল, তাদেরকে চিহ্নিত করার কোনো ব্যবস্থা গ্রহণ করেছে কিনা? তাহলে এরকম একটি পরিবেশ, এরকম একটি অপরাধী সংগঠিত অপরাধী গোষ্ঠীকে এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে রেখে হলে হলে রেখে একটি কার্যকর এবং সুষ্ঠু নির্বাচন সম্ভব কিনা, যেটা শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করে একটি ভয়হীন শঙ্কামুক্ত পরিবেশ নিশ্চিতে সহযোগিতা করে, আমরা এই বিষয়গুলো নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে যে দাবি জানিয়েছি যে দেখেন আপনারা কার্যকর সংস্কার করেন, বিশ্ববিদ্যালয়ের পরিবেশ নিশ্চিত করেন। আমরা আরেকটা বিষয় অবগত করতে চাই, দেখেন 2019 সালে 18 সালের একটি নিশিরাতের নির্বাচন, একটি অবৈধ নির্বাচন, সেই অবৈধ নির্বাচন পরবর্তী সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শত প্রতিকূলতার মধ্য দিয়েও কিন্তু তখন 2019 সালে ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করেছিল। ছাত্রদল নির্বাচন চায় না, নির্বাচনে অংশগ্রহণ করতে চায় না, এটা একটি ভ্রান্ত ধারণা। এই ভ্রান্ত ধারণাটা তারাই তৈরি করছে যারা মনে করছে বর্তমান পরিবেশকে তাদের অনুকূলে রেখে বা এই যে দীর্ঘদিন যে একটা জট ছিল সেই জটটাকে না খুলে একটি সহায়কপূর্ণ পরিবেশ না তৈরি করে একটা নির্বাচন চায়, একটি কার্যকর ছাত্র সংসদ চায় না যেখানে শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব নিশ্চিত হয় না। আমরা একটা বিষয় বারবার বলছি যে শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব যদি প্রকৃতভাবে শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হয় তাহলে বিদ্যমান গঠনতন্ত্রের একটি কার্যকর সংস্কার প্রয়োজন এবং একটি সুষ্ঠু পরিবেশ বিশ্ববিদ্যালয় নিশ্চিত করবে। আমি একটা বিষয় কোট করতে চাই, আমাদের ট্রেজারার স্যার কোষাধ্যক্ষ স্যার উনি যদি থাকতেন আমি ওনার সামনে বিষয়টি বলতে পারতাম, আপনাদের মাধ্যমে তাকে অবগত করতে চাই। সেটি হচ্ছে দেখেন উনি ওনার বক্তব্যে প্রথমে বলেছেন যে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন হওয়া দরকার, যে বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্য নতুন নতুন জ্ঞান তৈরি করা এবং একই সাথে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করে। ডাকসুর প্রতিনিধিরা শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করবে এই বিষয়টার সাথে আমি প্রচন্ড রকম দ্বিমত পোষণ করছি। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন নিশ্চিত করবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এখতিয়ার আছে যে কেউ যদি শিক্ষার পরিবেশ বিঘ্নিত করে সেই পরিবেশকে সহায়ক রাখতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যে কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারে। আমরা অতীতে দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ছাত্রলীগের কথায়, সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের কথায় তারা শিক্ষার্থীদেরকে কোনো রকম অপরাধে যাচাই বাছাই না করে তারা থানায় গিয়ে শিক্ষার্থীদেরকে পুলিশের গাড়িতে তুলে দিয়েছে।
তো আমরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের এই 5 আগস্টের পরবর্তী যে শিক্ষার্থীদের যে চেতনা, সেই আকাঙ্ক্ষাকে ধারণ করে আমরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে প্রথম দিনে আমরা তাদেরকে নিশ্চিত করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল প্রকাশ্যে এই ফ্যাসিস্ট খুনি স্বৈরাচার হাসিনার বিরুদ্ধে যে দাবি দাওয়া, শিক্ষার্থীদের যে চাওয়া পাওয়াকে ধারণ করে তাদের যে আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য লড়াই সংগ্রাম জারি রেখেছিলাম, যে গণরুম, গেস্টরুম এবং একটি নিরাপদ পরিবেশ ক্যাম্পাস নিশ্চিতের জন্য যে আন্দোলন সংগ্রাম করেছিলাম, 5 আগস্ট পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো সংগঠন, কোনো ছাত্র সংগঠন, কোনো শিক্ষার্থী যেন এই ধরনের কোনো পরিবেশ তৈরিতে ভূমিকা না রাখতে পারে, কোনো ফ্যাসিস্ট না হয়ে উঠতে পারে, সেই জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো নিয়ন্ত্রণ করবে। তাদের যে এখতিয়ার, তাদের যে কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে তাদের যে ধরনের এখতিয়ার রয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন হিসেবে, তারা তাদের সেই এখতিয়ার পূর্ণরূপে বাস্তবায়ন করবে। সেই বাস্তবায়নের ক্ষেত্রে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল একটি ছাত্র সংগঠন হিসেবে এবং গণতান্ত্রিক ছাত্র সংগঠন হিসেবে সর্বাত্মক সহযোগিতা করবে। এবং এখন পর্যন্ত এই বিগত 6 মাস ধরে আমরা সংগঠন হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে বারংবার বলছি, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন হিসেবে আপনাদের যে দায়িত্ব, সেই দায়িত্ব আপনারা পালন করেন। আপনাদের যে এখতিয়ার, সেই এখতিয়ারে যদি মনে করেন যে আমরা কোথাও বাধাগ্রস্ত করছি, আপনারা প্রকাশ্যে বলেন। তাহলে তো আমাদের যে ইমেজ বা আমাদের ছাত্র সংগঠন হিসেবে আমাদের যে আস্থার জায়গা আমাদের নষ্ট হবে। আমরা তাদেরকে এটি নিশ্চিত করার পরেও তারা যদি হলগুলোতে মনে করে যে এখনো তারা সেই পরিবেশ নিশ্চিত করতে পারবে না, যারা অপরাধের সাথে সংগঠিত ছিল বা অপরাধের সাথে সরাসরি যুক্ত ছিল, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারবে না, একটি সবার প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে একটি ছাত্র সংসদ নির্বাচন হবে, সেখানে তারা সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে পারবে না, সেক্ষেত্রে তো এমন একটি পরিবেশে একটি কার্যকর ছাত্র সংসদ নির্বাচন হওয়ার ক্ষেত্রে অনেক ধরনের অন্তরায় রয়েছে। তো এবং এই জায়গা থেকে আমরা যদি সুনির্দিষ্ট কিছু প্রস্তাবনা বলি যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আসলে বর্তমান গঠনতন্ত্রের কোন ধরনের পরিবর্তন চায়, তো সেই জায়গা থেকে আমরা গঠনতন্ত্রের যে বিষয়টি আমাদের কাছে মনে হয়েছে, আমরা বিশ্ব প্রেক্ষাপটে এবং শিক্ষার্থীদের এই যে 5 জুলাই আগস্টের গণঅভ্যুত্থান পরবর্তী যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার জায়গা থেকে আমাদের মনে হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান গঠনতন্ত্রের ডাকসুর সভাপতি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান চ্যান্সেলর উনি যে দায়িত্ব গ্রহণ করে সেটি কোনোভাবেই যুক্তিসঙ্গত না। এই জায়গাটাতে আমার কাছে মনে হয় একটি পরিবর্তন আনতেই হবে এবং অধিকাংশই আমরা অনেকের সাথে আলাপ আলোচনা করে মনে হয়েছে এই বিষয়টাতে সকলেই প্রায় একমত যে শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হলে যিনি শিক্ষার্থী সংসদের বা শিক্ষার্থী ইউনিয়নের সভাপতি থাকবে, সরাসরি শিক্ষার্থীদের ভোটে তা নির্বাচিত হতে হবে। দ্বিতীয়ত যে ব্যাপারটা আমাদের কাছে মনে হয়েছে যে এখানে ডাকসুর বিদ্যমান গঠনতন্ত্রে বেশ কিছু পদ রয়েছে যে পদগুলা আসলে একদম সময় উপযোগী না। সেই পদগুলোর ব্যাপারে আমরা নতুন 5টি পদের আমরা অন্তর্ভুক্তর ব্যাপারে বলেছি। সেটি হচ্ছে মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক, স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক, জেন্ডার সমতা ও অন্তর্ভুক্তি বিষয়ক সম্পাদক, গবেষণা ও উন্নয়ন বিষয়ক সম্পাদক, কর্মসংস্থান ও সক্ষমতা বৃদ্ধি বিষয়ক সম্পাদক। এছাড়া আমরা জুলাই আমাদের যে স্বাধীনতা সংগ্রাম মুক্তিযুদ্ধ সংগ্রাম বিষয়ক সম্পাদক ছিল সেটিকে আমরা কিছুটা পরিবর্তন করে আমরা জুলাই আগস্ট গণঅভ্যুত্থান বিষয়ক সম্পাদক বিষয়টিকে আমরা অ্যাড করেছি। আমাদের কাছে মনে হয়েছে যে বিশ্ববিদ্যালয়ে বা এখন আমরা যে পরিবেশটি পেয়েছি যাদের আত্মত্যাগের বিনিময়ে তাদেরকে একটা চর্চার মধ্যে রাখা দীর্ঘদিন ধরে, মানে বিশ্ববিদ্যালয়ের জন্য তাদের এই চর্চাকে কখনো ভুলে না যায়, সেই জন্য এই পদটি অন্তর্ভুক্তের প্রয়োজন। এছাড়া আমরা আমাদের বর্তমান গঠনতন্ত্রকে পুঙ্খানুপুঙ্খানুভাবে বিচার বিশ্লেষণ করে আমাদের কাছে যেটি মনে হয়েছে যেটি কার্যকর করতে হলে অনেক জায়গাতে, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর গঠনতন্ত্র যারা পড়েছে আমার কাছে মনে হয়েছে এটি একটি সামাজিক সাংস্কৃতিক ক্লাব। এটি কোনোভাবে শিক্ষার্থীদের মানে অন্যান্য 8-10টা যে সামাজিক সাংস্কৃতিক ক্লাব আছে সেগুলোর মতোই, তো এটি শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করে না। এই জন্য এই ডাকসুর গঠনতন্ত্রের একটা বড় সংস্কার প্রয়োজন এবং এই সংস্কার কতটুকু হবে, কিভাবে হবে, বিশ্ববিদ্যালয়ের সকল অংশীজন মিলে সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে একটি কার্যকর পরিবেশ নিশ্চিত হলে ডাকসু নির্বাচন সকলের অংশগ্রহণের মধ্যে হোক এবং আমরা মনে করি যে সেই নির্বাচন
একটু সমগ্র পরিবেশই হবে এবং সকল ছাত্র সংগঠন সহ সকল গণতান্ত্রিক পথের যে সকল শক্তি আছে প্রত্যেকে এই নির্বাচনে অংশগ্রহণ করবে। ধন্যবাদ।